This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. সালিশি সভা বসিয়ে তৃণমূল সমর্থক পরিবারকে এক ঘরে করার অভিযোগ। এই অভিযোগ জমি নিয়ে পারিবারিক বিবাদ মেটাতেই সালিশি সভা হয়, আর সেই সালিশি সভায় সামাজিক বয়কটের নিদান। মালদার মোথাবাড়ির নয়াগ্রামের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। আমি এই মুহূর্তে আমাদের প্রতিনিধির সঙ্গে সরাসরি কথা বলতে চাই এবং তার কাছ থেকে আরো ইনফরমেশন নেব। সুব্রতোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সুব্রতোষ, কেন আইন নিজের হাতে তুলে নেওয়া? সালিশি সভা করে কেন তারা বিধান দেবেন? পুলিশ কি করছে এক্ষেত্রে? দেখো, পুলিশ এই মুহূর্তে কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ বলা চলে, কারণ পুলিশ একমাত্র পুলিশই যতটুকু সম্ভব তাদের পাশে এসে দাঁড়িয়েছে। কিন্তু যেটা সমস্যা, এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তারা এই পরিবার, এই তৃণমূলের কর্মী এবং সমর্থক তারা প্রত্যেকেই, এবং সেই পরিবার কিন্তু ঘর ছাড়া, গ্রাম ছাড়া, ইতস্তত বিভিন্ন জায়গায় একরকম পালিয়ে বেড়াচ্ছেন। কখনো বা যদি কোনো মতে লুকিয়ে চুরিয়ে থানাতে গিয়ে যোগাযোগ করার চেষ্টা করছেন, তাদের ওসির সাথে কথা বলছেন কোনো ক্রমে, কিন্তু যা পরিস্থিতি তারা পালিয়ে বেড়াচ্ছেন। কিছুদিন আগে পর্যন্ত, মানে যতক্ষণ তারা পালিয়ে বেড়াচ্ছেন বাধ্য হয়ে, কারণ সেই গ্রামে তারা সম্পূর্ণভাবে সমাজচ্যুত। তাদের সঙ্গে কেউ কথা বলতে গেলে তাদের 25,000 টাকা জরিমানা করা হবে সে গ্রামের। এমনকি তাদের আত্মীয় একজন তার মৃত্যু হলে তাকে কবরস্থানে গিয়ে কবর দেওয়ার মতো অবস্থায় ছিল না। তাদের নিজেদেরই যারা 4 ভাই, তারা কোনো ক্রমে গিয়ে সেখানে গিয়ে গোরস্থানে গিয়ে তাদের কবর দেওয়া হয়। তারা যেখানে জল নেয়, সকলে সেখানে জল নিতে তারা পারবেন না, তারা ওষুধ কিনতে পারবেন না, মুদির দোকান মানে দোকান বাজার করতে পারবেন না। তাদেরকে 1 লক্ষ টাকা দিয়ে আবার সালিশি করতে হবে, তারপরে যা ফয়সালা হবে, তারপরে যদি আরও কোনো জরিমানা হয় তাহলে সেটা দিতে হবে। এই মুহূর্তে তারা পালিয়ে বেড়াচ্ছেন, তারা সেই পরিবার এখানেই রয়েছেন। কি অবস্থা আপনাদের? আমাদের বাড়ি ঘর নাই, আমাকে আবার পতাকে না করে মেরেছে। সিভিল ছিল, সিভিল শুদ্ধ দেখছে, আমার পতাকা মেরে চলেছে। আমাকেও মারছে, আমার পতাকাকেও মারছে, আমার বাড়ি ঘরকে লুটপাট করে নিল। কেউ আমাদের সাহায্যতা করলো না, গ্রামে কেউ আমাদের সাহায্যতা করলো না। আমার ছেলের ঘর বাড়ি ভেঙে দিল। আমরা কোথায় থাকবো? আমাদের রাস্তাই নাই, আমাদের বাড়ি ঘর সব লুট করে ফেলেছে। আপনাদের সমাজ থেকে বয়কট করে দিয়েছে? আমাকে সমাজ থেকে বন্ধ রেখেছে। কি করতে পারেন না? কিছু করতে আমরা পারি না। আমরা কুরবানিটাও আমরা দিতে পারিনি। আমাদের মসজিদে ঢুকতে দিচ্ছে না, মসজিদে ঢুকতে দেয় না, ঈদগাহে ঢুকতে দেয় না, কোনো জায়গায় আপনাকে যেতে দেয় না। মাটি নিয়ে জমে লাগতে আপনাকে কোনো জায়গায় দাঁড়িতে দেয় না। আমরা কোথায় থাকবো? আমাদের ব্যবস্থা তোমরা করে দাও। বুঝতে পারছি সুব্রত, সেই কোন ভয়ঙ্কর সমাজে আমরা বাস করছি, যেখানে বাড়ির একদম ছোট সদস্য থেকে বাড়ির সব থেকে বয়োজ্যেষ্ঠ মানুষকে নিয়ে পথে বসতে হয়েছে। কোথায় যাবেন জানেন না, কি করবেন, কি খাবেন, কিচ্ছু না জানেন না, তারা নিরুপায় হয়ে রয়েছেন। অবশ্যই আমরা চাইবো প্রশাসনের দ্রুত ব্যবস্থা নিক। ধন্যবাদ তোমায়। হাইকোর্টের নির্দেশে মাঝেরহাটে টিএমসি পার্টি অফিস ভাঙতে গিয়ে বাধার সম্মুখীন কেন? জেসিবি নিয়ে ভাঙতে গেলে পুলিশকে কেন বাধা দেওয়া হলো? পিডব্লিউডি জমি দখল করে পার্টি অফিস তৈরির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আর সেখানেই যখন পার্টি অফিস ভাঙতে যায় সেখানে বাধা দিল তৃণমূল নেতারা। কেন এই দাদাগিরি? আমরা স্পটে নজর রাখবো এই মুহূর্তে, ঠিক যেখানে এই ঘটনা ঘটেছে এবং এই মুহূর্তে কি পরিস্থিতি সেটাও অবশ্যই জানবো। সুজয় পাল আমাদের প্রতিনিধি রয়েছেন। সুজয়, এখন কি অবস্থা? পুলিশের তরফ থেকে কি তৃণমূল কর্মী যারা বাধা দিচ্ছে তাদেরকে পিছনে হটানো সম্ভব হয়েছে? তারা কি তাদের কাজ করতে পারছে? দেখো, ঠিক মাঝেরহাট স্টেশনের ঠিক বিপরীতে রাস্তার ধারে বা ফুটপাথে পোর্ট ট্রাস্টের কিছু জমি, এবং সেই জমি দখল করার অভিযোগ পোর্ট ট্রাস্টের, এবং কলকাতা হাইকোর্টের আদেশ মতো পোর্ট ট্রাস্ট কর্তৃপক্ষ আজকে সেই দখলমুক্ত করতে এসেছিল, এবং সেই দখলমুক্ত করতে এসে দেখতে পাচ্ছ যে তাদেরকে স্থানীয়দের বাধার মুখে পড়তে হচ্ছে। ফুটপাথের ওপরে বেশ কিছু দোকান এবং ঘরবাড়ি রয়েছে, একটি ক্লাব রয়েছে, তারা প্রতিবাদ করছেন। তাদের দাবি যে তাদের এইভাবে সরিয়ে দেওয়া যাবে না বা জোর করে দখলমুক্ত করা যাবে না। তারই প্রতিবাদে দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে মহিলারা এবং স্থানীয় যারা রয়েছে, বাসিন্দারা, ফুটপাথের বাসিন্দারা, তারা বিক্ষোভ করছে। সরাসরি জানতে চাইবো কি অভিযোগ, কি দাবি? आज जो बोले तोड़ देगा तो कल से मेरा बच्चा कहाँ जाएगा पढ़ने?
आप लोग क्या इधर रहते हैं? हाँ, हम लोग रहते हैं तब ना हम यहाँ पे बोलते हैं। हम लोग का बच्चा सब पढ़ता लिखता है। तो ये पोर्ट ट्रस्ट बोल रहे हैं कि ये आपका जमीन है, ये पोर्ट ट्रस्ट का? ये पहले बताइए, पोर्ट का जगह है ठीक है, लेकिन हम लोग का बाल बच्चा कहाँ जाएगा? हम लोग गरीब आदमी। कितने दिन से आप लोग रह रहे? कम से कम 40-50 साल से यहाँ रह रहे। हम लोग का बापे दादा यहाँ रहता था। बार बार यहाँ तो आप लोग क्या चाहते? यहाँ पे बोला जाता है कि जगह देंगे, जगह देंगे, जगह देंगे, केवल कागज पर लिख के चल जाता है और कोई जमीन नहीं देता है। यहाँ पे बाल बच्चा लोग, सबका गरीब दुखी बाल बच्चा लोग पढ़ता है। आप लोग देख रहे हैं कि ये क्या क्लब है? हाँ, क्लब नहीं है, स्कूल है। लेकिन यहाँ पर तो लिखा हुआ है कि माइनर बॉयज को। वो क्लब नहीं है, यहाँ पे सब बच्चा। आप क्या कॉम्पेंसेशन चाहिए? हाँ, क्या चाहिए कॉम्पेंसेशन? कंपनसेशन चाहिए कि बस ये जगह रहना चाहिए, जगह नहीं टूटना चाहिए। ये यहाँ पे गरीब का बच्चा लोग पढ़ता लिखता है, बस हम लोग को यही चाहिए और कुछ नहीं। यहाँ से नहीं हटेंगे आप लोग? नहीं, जब तक हम लोग को অর্থাৎ বুঝতে পারছো ক্ষতিপূরণ না পেলে থাকার জায়গা বা থাকার বন্দোবস্ত না হলে তারা সরবেন না। দূরে দেখতে পাচ্ছ যে আর্থ মুভার রয়েছে, আমার সহকর্মী পিকুকে বলবো যে আর্থ মুভার রয়েছে। আর্থ মুভার নিয়ে আসা হয়েছিল এই ফুটপাতের যে সমস্ত ঝুপড়ি এবং এই যে যেটিকে স্কুল দাবি করছে স্থানীয় বাসিন্দারা, সেটা ভাঙার জন্য। আচ্ছা সুজয়, তুমি যেহেতু স্পটে রয়েছে একটু জানতে চাইবো পর্যাপ্ত পুলিশ কি সেখানে রয়েছে? কারণ স্থানীয় মানুষ তো দেখতে পাচ্ছি অনেকে এসে পৌঁছেছেন এবং তারা বাধা দেওয়ার চেষ্টা করছেন। পর্যাপ্ত পুলিশের প্রয়োজন, সেটা রয়েছে? একেবারে দেখো, পুলিশ কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে এখানকার। যে সমস্ত ডিভিশনের থেকে প্রচুর পুলিশ আনা হয়েছে, পুলিশ সব রকমভাবে প্রস্তুত রয়েছে। পুলিশ মাইকিং করছে, মানুষকে বোঝানোর চেষ্টা করছে, হাইকোর্টের অর্ডার রয়েছে সেটা তারা বোঝানোর চেষ্টা করছে। তারপরেও কিন্তু যারা রয়েছেন, যারা বিক্ষোভকারী, তারা এখান থেকে পিছু হটতে বা সরে যেতে নারাজ। তাদের বক্তব্য, তারা দীর্ঘদিন ধরে এখানেই থাকছেন, এখানেই তারা 40-50 বছর ধরে এখানে থাকতেন। তাদের বাচ্চা রয়েছে, তাদের ঘর পরিবার রয়েছে, তাদের যতক্ষণ না পর্যন্ত সঠিকভাবে থাকার বন্দোবস্ত করে। তুমি দেখতে পাচ্ছ যে কিছু এখানে ঝুপড়ি যেগুলি রয়েছে ভাঙা হয়েছিল, আর্থ মুভার দিয়ে ভাঙা হয়েছিল। তারপরে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের দাবি পর্যাপ্ত ক্ষতিপূরণ। যতক্ষণ না পর্যন্ত পর্যাপ্ত ক্ষতিপূরণ তারা পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত তারা তাদের দাবি থেকে হটবেন না। এবং সেই প্রস্তুতি দেখতে পাচ্ছ, একদিকে আর্থ মুভার, অন্যদিকে যারা পোর্ট ট্রাস্ট তাদের কর্তৃপক্ষ রয়েছে, পোর্ট ট্রাস্টের অফিসাররা রয়েছেন, পুলিশ রয়েছেন, সব রকমভাবে প্রস্তুত রয়েছে। ফলে যতক্ষণ না পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের দাবি দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত। বেশ, বুঝতে পারলাম। তুমি সঙ্গে থাকো সুজয়। পর্যাপ্ত পুলিশ রয়েছে, পুলিশ ফোর্স মোতায়েন রয়েছে, চারিদিকে পুলিশ এই মুহূর্তে ঘিরে দিয়ে রয়েছে, কিন্তু তারপরেও তাদেরকে বোঝানো যাচ্ছে না স্থানীয় বাসিন্দাদের। অবশ্যই সরকার পক্ষের তরফ থেকে আইনজীবীও গিয়েছিলেন তাদেরকে বোঝানোর জন্য। তিনি কি বলেছেন একবার শুনবো। আমরা কি নিজে থেকে এসে গেছি? আমরা কি নিজে থেকে এসেছি? কোর্টের অর্ডার হয়েছে তারপরে এসেছি। ইভেন আজকে সকালবেলা পুলিশ গিয়েছিল কোর্টের অর্ডার চেঞ্জ করার জন্য। পুলিশ কোর্ট তাড়িয়ে দিয়েছে, বলেছে আগে গিয়ে কাজ করো, তারপরে কিছু হলে তখন আসতে। এখন এখানে এসে এখন যদি পুলিশ অ্যাসিস্ট্যান্স না করে তাহলে তো কিছু করার নেই। তাহলে আমাদেরকে কোর্টে গিয়ে বলতে হবে এইভাবে উল্টো পাল্টা যে কি হচ্ছে এখানে, যে কোনো পুলিশ অ্যাসিস্ট্যান্স হচ্ছে না। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।